হ্যালো গাইস, আমি আবার অনেক দিন পর চলে এসেছি। তোমরা অ্যাকচুয়ালি এখন রেগুলার ভিডিও দেখতেই পারছো, আমি আপলোড করছি আজকাল। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো না অনেক যুগ আগের। এটা হচ্ছে কবে, সেই যে বাংলা মাস হয় না, বৈশাখ। হ্যাঁ, বৈশাখী তো বলে, বৈশাখী বিকেলবেলা। হ্যাঁ, বৈশাখী তো বলে। সেই মাসে নাকি মানে মা বলে যে সেই মাসে নতুন বছরের ফার্স্ট মান্থে আর কি মানে কোনো কীর্তন বা কি বলে বৈষ্ণব সভা কিছু একটা দিতে হয় ঠাকুরের নামে। তো সেটাই দিয়েছে। আর এই ভিডিওটা সেই তখনের ভিডিও, এখন তো অনেক দিন মানে পেরিয়ে গেছে। আমি তুলে রেখেছিলাম কিন্তু দিতে পারিনি। কারণটা হচ্ছে কি বলবো বলো, আমার তারপর এক্সাম ছিল। আর এক্সামের সময় না আমি এরকম চাপ একদম মানে ভিডিওর কোনো চাপ আমি নিতেই পারি না। আমার একদম ভালো লাগে না, এসবে মাথা মানে বেরিয়ে যায় সব থেকে, মানে মাথার থেকে সব ভিডিও বেরিয়ে যায় আর কিরকম একটা ব্যাপার। তো যাই হোক, তখন আর করতে পারিনি। তো তারপর তো বলছি আর কি কাহিনিটা কি। তো সেদিনকে সেই যে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কিছু একটা আছে। তো আগের দিন থেকেই তো দিদা সবাই এসেছিলো। তো পরের দিন সকাল থেকে প্রচুর কাজ স্টার্ট হয়ে গেছে। ঘর মানে পরিষ্কার করি, লোকজন আসে এরকম একটা ব্যাপার। তো আমার দিদা আগের দিনই এসছে। আর আমার দিদি ভাইয়ের হচ্ছে বড় যা, সেও এসছে একটু আগে, মানে ভিডিওতে আমি দেখতে পেলাম, জানি না তোমরা বুঝতে পারলে কি না। তো যাই হোক, এখানেও আছে, দেখতেই পারবে। সবাই এখন সবাই কাজে ব্যস্ত আর কি। সব মাসি টাসি ওরা সবাই এসছে, এসে কাজে লেগে পড়েছে। আর কাজকর্ম প্রায় শেষই। তারপর সন্ধ্যাবেলা মহারাজ আসলো, তারপরে একটু কীর্তন হলো, হরির নাম ওসব হলো। তো তারপর একটু ভোগ ঠোক দেবে। এখন বাড়িতে প্রচুর হুলস্থুলও এখন গম করছে। আর আমি একটু বসলাম, ভাবলাম একটু সাহায্য করি। তো আমি একটু পঞ্চপ্রদীপটা জ্বালাচ্ছিলাম, তো সেটা জ্বালিয়ে দিলাম একটু। আমি অনেক কাজ করেছি, সেটা আমি আবার দেখাতে পারিনি। মানে আমার ভিডিও তোমরা জানো, করে দেওয়ার কেউ নেই, আমাকেই করতে হয়। তা না আমি নিজেকে দেখাতে পারি না, নিজের কাজগুলো দেখাতে পারি। তো যাই হোক, এরকম করেই চলছে। তো তারপর অনেক লোকজন এসেছিলো, সবাই বাইরে বসে বেশ পাঠ শুনছিল। এখন পাঠ হচ্ছিলো, ওদিকে ভোগারতি হচ্ছিলো, অনেক কিছু হলো। তা বেশ ভালো লাগলো আজকের দিনটা। কিন্তু আমি ভালো করে মজাটা করতে পারিনি, কারণ দুদিন পরে আমার এক্সাম। যাই হোক, ভালো লাগলো ভীষণ। আর খুব ভালো কথা বললো মহারাজ, শুনে পাঠটা শুনে ভীষণই ভালো লেগেছে। তোমাদেরকে একটু শোনাই, দেখো। ये देख लो, वो देख लो, से देख लो, लज्जा लगे, ये समस्त अनुभव कीर्तन हाँ सब सिरे सुरते भावे से कीर्तन करते। हरे कृष्णा 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 हरे 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 তো এই তো এখন পাঠ শেষ, এখন ভোগারতিটা হবে। দেন ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপর লোকের প্রসাদ খাওয়া স্টার্ট হবে, মানে আমাদের। কী সব বলছি আমি। যাই হোক, সবাই বসে পড়েছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর আমার মোবাইল দিয়ে কেমন কালো উঠছে মানে ভিডিওগুলো, জানি না কেন। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা কি 11টা সব। তারপর শেষ হলো, আমরা সব পরিষ্কার করে ঘুমাতে আমাদের 1টা বেজে গেছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকের ব্লগে। টাটা।